হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো ইউটিউবে একটা নতুন কন্ট্রোভার্সি চলছে বলা যায়। কন্ট্রোভার্সি নয়, খুব সিরিয়াসই একটা ম্যাটার। কন্ট্রোভার্সি তো একটা মানুষের মধ্যে, একটা মানুষের বা কোনো কোম্পানির সাথে কোনো কোম্পানির হয়। সেটা আমরা অনেকবার দেখেছি, ইউটিউব বলো বা অন্যান্য প্ল্যাটফর্মতেও আমরা দেখেছি। যেমন একবার হয়েছিল টিকটক ভার্সেস ইউটিউবার। কিন্তু এবারে হয়েছে একদমই একটা অন্য ডিফারেন্ট টাইপের একটা কন্ট্রোভার্সি বলা যায়। কন্ট্রোভার্সিও বলা ঠিক হবে না, যদিও এটা একটা এখন লিগ্যাল ব্যাপার হয়ে গেছে। তো মোহাক নামের একটা ছিল, ইউটিউবার ছিল আর কি। হ্যাঁ, তো মঙ্গল নামে একজন ইউটিউবার ছিল। তিনি এএনআই, যে আমাদের ইন্ডিয়ার একটি সবচেয়ে বড় বলা যায় আর কি নিউজ এজেন্সি মানে তারা বিভিন্ন জায়গায় গিয়ে রিপোর্টিং করে এবং সেই ফুটেজগুলো তোলে এবং সেগুলো বিভিন্ন আপনারা যে মিডিয়া চ্যানেলগুলো দেখেন, সেগুলো তো সব জায়গায় তাদের যাওয়া সম্ভব হয় না। যেমন এবিপি আনন্দ বলুন বা 24 ঘন্টা বা এবিপি নিউজ বা হিন্দিতে যেসব আরও মিডিয়া চ্যানেল আছে, তারা সব জায়গায় কিন্তু গিয়ে পৌঁছতে পারে না। তো তারা এএনআই যে এজেন্সি আছে বা যে কোম্পানি আছে তাদের সাথে টাই আপ করে রেখেছে, যে এএনআই সবাই সব জায়গা থেকে ফুটেজগুলো বা সেখানে গিয়ে রিপোর্টিংগুলো করে এবং তারা মানে ওই চ্যানেলগুলোকে, মানে যেমন এবিপি আনন্দ বা এবিপি নিউজ বা জি বাংলা, যে এই ধরনের বিভিন্ন যে চ্যানেলগুলো আছে নিউজের চ্যানেল, তো তাদেরকে আর কি সেই ফুটেজগুলো দেয়। তার পরিবর্তে তারা পার্টনারশিপ করা আছে বিভিন্নভাবে বা সাবস্ক্রিপশান হিসেবে তারা অনেক টাকা পায় বা যাই হোক, তাদের নিজস্ব ওটা ব্যাপার আমি জানি। তো এনআই কি সেটা আশা করি তোমরা বুঝে গেছো আর কি। সাধারণভাবে সেটাও একটা নিউজ এজেন্সি, কিন্তু তারা নিজেদের চ্যানেলের চেয়ে বেশি বেশি মানে সাবস্ক্রিপশান হিসেবে বা অন্যান্য কোম্পানিকে ফুটেজগুলো বিক্রি করে তারা ইনকামগুলো করে। তো কল এসে গেছে, তো সরি। তো সেটাই হয়েছে কি, যে ওই মহক মঙ্গল নামের যে চ্যানেলটা ছিল, সে বিভিন্ন ইনফরমেশন টাইপের ভিডিও বানায়। তো আহ, সেখানে একটা ভিডিও সে করে, আহ, যে কোনো একটা বিষয়, অনেক লম্বা ভিডিও, প্রায় 20 মিনিটের ওপরে বা 24 মিনিট, এরকম মানে আধ ঘন্টার কাছাকাছি একটা ভিডিও করে। কিন্তু সেখানে সে একটি 9 সেকেন্ডের ক্লিপ ইউজ করে এএনআই কোম্পানির আর কি। তো সেই এএনআই কোম্পানি তাদেরকে দুটো স্ট্রাইক দেয়, দুটো ভিডিওতে ইউজ করেছিল, তো দুটো ভিডিওতে স্ট্রাইক দেয়। এবং মহক মঙ্গল যখন তাদের সাথে কন্ট্যাক্ট করে, যদিও এই কথাগুলো আমি বলছি ভিত্তি করে অবশ্য মঙ্গলের ভিডিও থেকে, বা তার মানে কথার এগুলো থেকে সাইড থেকে আমি বলছি, এএনআই সাইড থেকে এই বিষয়ে কোনো এখনও আপডেট হয়নি যে সেটা সত্যি কি তাদের এমপ্লয় ছিল বা না ছিল, কেমনভাবে যে কথা বলেছে যে তোমার ভিডিওতে এখনও 8টা স্ট্রাইক বাকি আছে, এই ধরনের বিভিন্ন কথা বলে। তো একটা ভিডিও আপলোড করেছিল আর কি মহকমঙ্গল, সেখানে সে এই বিষয়ে আলোচনা করেছে, সেই ভিডিওর ওপর ভিত্তি করে আমি ভিডিওটা বানাচ্ছি আর কি। তো সেখানে সে বলে, এবং আজকে শুনছি কপিরাইট স্ট্রাইক এসেছিলো এবং এই মহক মঙ্গল যে ছিল মানে ইউটিউবারটা, সে এএনআইকে বলে আমি কোনো পয়সা দেবো না, এবং এই বিষয় নিয়ে ভিডিও করে। সেখানে অনেকজন সাপোর্ট করে এই বড় বড় ইউটিউবাররা থেকে। তো এবং সেখানে ভিডিওর মধ্যে কিছু ওয়ার্ড ইউজ করে, যেমন আহ, হপ্তা ওয়াসুলি বা এই ধরনের মানে দাদাগিরি টাইপের যে ওয়ার্ডগুলো ইউজ করেছে আর কি। হিন্দিতে তো আরও অন্য হয়, বাংলায় কথার মানেগুলো অন্য হয়। তো সেখানে এনআই ডিফরমেশন কেস করেছে, মহক মঙ্গলের ওপরে করেছিল আর কি। তো মহক মঙ্গলের ওপরে যেহেতু ডিফরমেশন কেসটা করেছিল, এখন শোনা যাচ্ছে যে হাইকোর্ট মহক মঙ্গলকে সেই ভিডিওটা টেক ডাউন করতে বলেছে, এবং সেখান থেকে সেই ওয়ার্ডগুলো ক্রপ করে বা সেই ওয়ার্ডগুলো মিউট করে তারপরে আবার সেই ভিডিওটা পাবলিক করতে পারবে বলে শোনা যাচ্ছে। এই বিষয় কতটা সত্যতা তা জানি না, তবে হ্যাঁ, মহক মঙ্গলের ভিডিওটা ইতিমধ্যেই টেক ডাউন হয়ে গেছে। টেক ডাউন বলো বা প্রাইভেট করো, সে করে নিয়েছে। তো এটাই ছিল আজকের নিউজ। তো কোনো যেই ডাউট থাকে তোমাদের অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর নতুন কোনো এই বিষয়ে আপডেট আসলে আমি তোমাদের সাথে অবশ্যই জানাবো। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাস ছিল, আমি কোনো দল বা কোনো মানে এদের দুজনের মধ্যে কাউকে সাপোর্ট করে বা কোনো নিজস্ব পার্সপেক্টিভ রাখিনি। যেখানে এই নিউজটা যা বিষয় বলা হয়েছে সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। টাটা, বাই বাই।